হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আজকে আমি ডিসিপি-টি 220 ব্রাদার প্রিন্টারটি আনবক্সিং করব এবং ইনস্টল সম্পর্কে আপনাকে ধারণা দিব। আমি একে আনবক্সিং করতেছি খুব সতর্কতার সহিত। আপনার এখানে কালির বোতল রয়েছে 4টি, ব্ল্যাক রয়েছে, ইয়েলো রয়েছে, ম্যাজেন্ডা রয়েছে, সায়ান রয়েছে। এগুলো সুন্দরভাবে আপনার এটি হলো প্রিন্টার ক্যাবেল রয়েছে। এই ব্রাদার প্রিন্টারে দুটি পাওয়ার ক্যাবেল দিয়ে থাকে আর কালি দিয়ে থাকে 4টি, ব্ল্যাক, ছায়ান, ম্যাজেন্ডা এবং ইয়েলো। 4 ধরনের কালি রয়েছে প্রিন্টারটিতে। খুব সাবধান সহিত প্রিন্টারটি বের করতে হবে। বের করার পর এর যে কাগজগুলো আছে এই কাগজগুলো স্টিকারগুলো সুন্দরভাবে খুলে নিতে হবে খুব সাবধানের সহিত। আপনারা যারা প্রিন্ট স্ক্যান ফটোকপি করবেন তাদের জন্য এই একটি মানে ব্রাদারের ডিসিপি-টি 220 প্রিন্টারটি অনেক বেস্ট। এটি অনেক ভালো প্রিন্টার। এটাতে আপনারা কালার এবং ব্ল্যাক প্রিন্ট করতে পাবেন। এটি অনেক সুন্দর প্রিন্টার। আর আপনারা ব্যবসার কাজে বা অফিসের ক্ষেত্রেও এটি ব্যবহার করতে পারেন। এখানে রয়েছে ম্যানুয়াল বই। আপনারা ম্যানুয়াল বই দেখে এটি কীভাবে সেট আপ করতে হয় আপনারা করতে পারেন। এই স্টিকারগুলো খুব সাবধানের সহিত সব স্টিকার আমাদের খুলে নিতে হবে। স্টিকার খোলার পর কোথাও যেন স্টিকার না থাকে সেই দিকে লক্ষ্য রাখতে হবে। স্টিকারগুলো খুব সুন্দরভাবে খুলে নিতে হবে। খুলে নেওয়ার পর আস্তে আস্তে এটা হলো ট্রে। এখানে আপনার স্প্রিং রয়েছে। ট্রে এখানে যে স্টিকার দেওয়া আছে স্টিকার খুলে নিতে হবে। তারপর এখানে স্প্রিং দেওয়া আছে, এটা একটু চাপ দিয়ে ধরতে হবে। যদি স্প্রিংটা চাপ দিয়ে ধরলে নড়াচড়া করবে এবং মুভিং করবে। আপনারা এটা খুব সতর্কের সহিত খুব সিম্পলভাবে এটা মুভিং করবেন। করার পর এখানে পেপার সুন্দরভাবে দিবেন। A4 পেপার দিতে পারেন। আপনার সুন্দরভাবে এখানে ট্রেতে পেপার দিবেন। দেওয়ার পর ট্রেটি সুন্দরভাবে ভিতরে লাগাই দিতে হবে। আর এগুলো যখন আপনারা কাজ করবেন অবশ্যই সাবধান, খুব ধৈর্য সহকারে করবেন, একটু সময় নিয়ে এই সুন্দরভাবে ট্রেটি দিতে হবে। স্টিকার যেন কোথাও না থাকে সেই ক্ষেত্রে লক্ষ্য রাখতে হবে। এটি হলো স্ক্যানারটা দেখতে অনেক সুন্দর, গর্জিয়াস। আপনারা ইজি স্ক্যান করতে পারবেন। এটার মধ্যে পিন স্ক্যান ফটোকপি সুন্দরভাবে করা যাবে। আর অবশ্যই যখন এটি আনবক্সিং করবেন সেক্ষেত্রে খুব সাবধানের সহিত কালিগুলো ঢালতে হবে। এখন আমি কালিগুলো ঢালবো। এটি হলো ব্ল্যাক কালি। সুন্দরভাবে স্টিকার খুলতে হবে, মুখের যে স্টিকার আছে বোতলের। আর এখানে ইন্ডিকেট করানো আছে। এখানে দেখেন ট্রেটি খুলবেন, খোলার পর এখানে ইন্ডিকেট করা আছে, এখানে বোর্ড আছে। আর যখন কালিগুলো ট্যাঙ্কের মধ্যে ঢালবেন তখন অবশ্যই একটু ঝাঁকা দিয়ে নেবেন। ঝাঁকা দিয়ে নেওয়ার পর আপনার এখানে দেয়া আছে মডেল অনুযায়ী সুন্দর কেয়ারফুলি আপনারা এই কালিগুলো ঢেলে নেবেন খুব সাবধানের সহিত। এটা একটু সুবিধা আছে, এটা একটু এখানে লাগাই দিলে অটো পড়ে যায়, অথবা আস্তে আস্তে হাত দিয়ে চাপ দিতে হয়। চাপ দিলে আপনার এই কালিগুলো ভিতরে যাবে। একটু সময় নেবে, অবশ্য সময় নিয়ে কালিগুলো ভিতরে যাবে। অবশ্যই আপনারা এখানে খুব সতর্ক সহিত কালিগুলো ঢালবেন। আর একটু কম বেশি হলে, এলোমেলো হলেই আপনার হেডের সমস্যা হবে। অবশ্যই মডেল অনুযায়ী ম্যাজেন্ডার মধ্যে ঢালবেন, ব্ল্যাকে ঢালবেন, ইয়েলোতে ঢালবেন, ছায়ানে ঢালবেন। খুব সাবধানের সহিত এখানে কালি ঢালতে হবে। আর এখানে যদি একটু সতর্ক না হন তাহলে আপনার হেডের সমস্যা হবে, প্রিন্টারের সমস্যা হবে। কালি এলোমেলো হয়ে গেলে সমস্যা হয়ে যাবে। তাই এখানে খুব ধৈর্য সহকারে আপনার কালিগুলো ঢালতে হবে। খুব সুন্দর করে মনোযোগ দিয়ে এখানে কালিগুলো ঢেলে নেবেন। নেওয়ার পর আপনার এই যে মুখারিগুলো খুলবেন, খুলে কালিটি একটু সুন্দর করে ঝাঁকা দিয়ে নেবেন যাতে কালিটি মিক্স হয়। মিক্স হওয়ার পর এখানে সুন্দর করে বোতল আলতোভাবে একটু চাপ দেবেন। চাপ দিয়ে কালিগুলো ঢেলে নেবেন। আলতোভাবে চাপ দিয়ে কালিগুলো ঢেলে নিয়ে খুব যত্ন সহকারে এখানে করতে হবে, কারণ এটি খুব সেনসিটিভ জায়গা। আর একটু ভুল হলেই প্রিন্টারের সমস্যা হবে। অবশ্যই আপনারা খুব যত্ন সহকারে, ধৈর্য সহকারে এখানে কালিগুলো ইউজ করবেন। আর এই প্রিন্টারটি অনেক সুন্দর প্রিন্টার, ব্রাদারের ডিসিপি 220 প্রিন্টারটি। এটি একটি জনপ্রিয় প্রিন্টার, এটি অসাধারণ একটি প্রিন্টার। এর মাধ্যমে আপনারা প্রিন্ট স্ক্যান ফটোকপি করতে পারবেন আর ব্ল্যাকও করতে পারবেন। এটির অনেক সুবিধা রয়েছে।
আপনারা খুব ধৈর্য সহকারে এখানে কালিগুলো ইউজ করবেন। অবশ্যই এখানে যেন কোনো ধরনের ভুল না হয়, খুব যত্ন সহকারে আপনারা এই কাজটি করে নেবেন। আর যারা প্রিন্ট স্ক্যান ফটোকপি করার জন্য প্রিন্টার খুঁজতেছেন, অবশ্যই আপনারা এই প্রিন্টারটি নিতে পারেন। ব্রাদারের DCP T220 প্রিন্টারটি অনেক ভালো মানের প্রিন্টার। এর মধ্যে আপনারা প্রিন্ট স্ক্যান ফটোকপি কালার ব্ল্যাক সব কিছু করতে পারবেন অনেক কম খরচ। আপনারা এই প্রিন্টারটি ইউজ করতে পারেন দোকান অথবা বাসা বাড়িতে। এখানে সুন্দর করে একটু সময় দিয়ে কালিগুলো ঢেলে নিতে হবে, আর একটু খুব যত্ন করে এখানে কালি ঢালতে হবে যাতে কোনো ধরনের সমস্যা না হয়। যদি কালি কম বেশি হয়ে যায় তখন হেডের প্রবলেম হবে। অবশ্যই এখানে আপনাদের লক্ষ্য রাখতে হবে, খুব যত্ন সহকারে এখানে কালি ঢালবেন, একটু সময় নিয়ে কালি ঢালবেন। আর এটি লিকুইড কালি, একটু চাপ দিয়ে ধরবেন, হালকা আলতোভাবে চাপ দিলে কালিগুলো ভিতরে যাবে। হওয়ার পর এটি হেড ক্লিন দিতে হবে। হেড ক্লিন প্রায় 20 মিনিট সময় লাগে। অবশ্যই আপনারা ধৈর্য সহকারে এটি করবেন। আর এটি আনবক্সিং এবং ইনস্টল খুব সহজ, আপনারা ইজি করতে পারবেন। আমার এখন কালি দেওয়া শেষ, এখন আমি প্রিন্টারটি রেডি মোডে নিয়ে যাব। অবশ্যই তার আগে প্রিন্টারের কেবল লাগাতে হবে। পাওয়ার কেবল লাগিয়ে দিয়েছি। এখন আপনার পাওয়ার বাটন চাপ দিয়েছি এবং হলুদ বাতি এবং পাওয়ার বাটন দুটি ব্লিঙ্ক করবে। ব্লিঙ্ক করার পর আমরা এখন সবুজ বাতি দিয়ে অফ করব, স্টার্ট করব। স্টার্ট করার পর এখন স্ক্যান করব। স্ক্যান করে দেখব আসলে প্রিন্ট কেমন হলো এটার। এই যে এখন প্রিন্ট করতেছি, এখন কালার প্রিন্ট, এটা হলো কালার। আর যদি ব্ল্যাক দিতে চান ব্ল্যাকে ক্লিক করবেন, তাহলে ব্ল্যাক হয়ে যাবে। আজকের ভিডিওটি এই পর্যন্ত। অবশ্যই এরকম ভিডিও পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং লাইক কমেন্ট করবেন আর আমার পাশে থাকবেন। সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আর আপনারা এই প্রিন্টারটি ইউজ করতে পারেন, খুবই ভালো হবে। আর কম বাজেটের মধ্যে রিজনেবল প্রাইসের মধ্যে এই প্রিন্টারটি অনেক ভালো।